আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। একদমই সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আমার বাগান বিলাস গাছে সুন্দর ফুল সুন্দরীদের দিয়ে। অনেক দিনের শখ ছিল আমার বাগান বিলাস গাছ বারান্দাতে লাগাবো। আলহামদুলিল্লাহ আমার শখটা পূরণ হয়ে গেছে। সকালে ডেইলি রুটিনটা শেয়ার করছে, আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। পুরো বাসাটা গুছিয়ে নিব। সংসারের সমস্ত কাজ তো করাই লাগে, সবসময় করে থাকি, সেগুলোই শেয়ার করি। সকালে নাস্তাটা হয়ে গেছে, একটু গেস্ট রুমটা গুছিয়ে নিচ্ছে। ঈদের কোনো ভিডিও শেয়ার করি নাই, তার কারণ হচ্ছে তো আমরা দেশের বাড়িতে করি। সেভাবে দেশের বাড়িতে গেলে একদমই ফোন হাতে নিয়ে ভিডিও করাই হয় না, সে কারণে ভিডিও দেওয়া হয়নি আর কি। বাসায় ফিরে অনেক কাজকর্ম, মেয়ের এক্সাম শুরু হবে সামনে আর কি, তার জন্য প্রিপারেশন চলছে। একদম মা মেয়ে পড়াশোনা চলছে আর কি। পড়াশোনাটা অনেক বেশি চলছে মা মেয়ের। তার ভিতরে একটু কাজের টুকিটাকি কাজগুলো একটু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো শেয়ার করছি। পুরো রুমগুলো গোছানো হয়ে গেছে। দুপুরের জন্য রান্না এখানে রুই মাছ ভুনা আর সাজনা ডাঁটা। সাজনা ডাঁটা আমার এতটা পছন্দ যে সাজনা ডাঁটা যতদিন থাকবে, যত মোটাই হয়ে যাক না কেন, ততদিন আমি রান্না করব আর কিনে খাবো। আমার একদমই খারাপ লাগে না, খুবই ভালো লাগে এটা। এই কারণে সাজনা ডাঁটা আমার থাকবেই দু একদিন পর পর তরকারির তালিকাতে আর কি। আমাদের বেডরুমটা গুছিয়ে নিয়েছি। এবার আমার বারান্দার যে বাগান বিলাস ফুল, সেটা একটু কাছ থেকে শেয়ার করব। শুরুতে একদম চারা গাছ কিনেছিলাম, সেটা একটু বড় হয়ে ধীরে ধীরে একদম ফুল বেশ অনেক ফুল ফোটা শুরু করে দিয়েছে। সেটা দেখে যে আমার কি ভালো লাগছে, যে বলে বোঝানোর মতো ভাষা নাই। আমার তো এমনিতে বারান্দা ছোট, তারপরও গাছটা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। বারান্দা ছোট হলেও গাছগুলো সুন্দরভাবে পরিপাটি করে। আর এই বাগান বিলাস গাছটা বারান্দাতে দেওয়ায় গাছের বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর ফুলগুলো দেখলে আমার মনটা ভরে যায়, একদম এতটা ভালো লাগে। গাছ দেখতে দেখতে আসলে ভাবলাম যে আজকে তো সকালে রান্না বান্না হয়ে গেছে, দুপুরের জন্য করে রেখেছি অলরেডি মাছ ভুনা। আবার কেন জানি না আমার একটু পোলাও খেতে ইচ্ছা করলো, মাংস রান্না ফ্রিজে আছেই। সেই সাথে ভাবলাম একটু ভর্তা করব আর শুটকি ভর্তা আছে ফ্রিজে, সেটা বের করব। ঝটপট একদম খুব সহজ পদ্ধতিতে পোলাওটা রান্না করে নিয়েছি। তেল ইউজ করিনি, একদমই ঘি দিয়েছি, তেজপাতা দারুচিনি এলাচ ফোড়ন দিয়ে জাস্ট পোলার চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছি একটু ভেজে। পরিমাণ মতো পানি, যে পরিমাণ চাল তার ডাবল পানি দিয়েছি আমি, আর একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। ঝটপট পোলাওটা রান্না হয়ে গেছে। আর অনেক যখন আসলে মাঝে মধ্যে এমন হয়, কিছু কিছু জিনিস খাবার দেখে আগ্রহ হয়, হঠাৎ করে হয়। আর সেটা যখন মনে হয়, তখন যদি উপায় থাকে রান্না করে খাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেটার একটা কাজ। ইদানিং নিজের খাওয়া দাওয়া পছন্দের ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া শিখে গেছে। যখন যেটা খেতে ইচ্ছা করে তখন একটু করে খাওয়ার চেষ্টা করি আর কি। আগে একদমই অবহেলা করতাম, এখন একটু একটু করে করে খাওয়ার চেষ্টা করে। এই তো কথা বলতে বলতে ঝটপট আমার পোলাওটা রান্না হয়ে গেল। আর এই তো একদম ঝরঝরে পোলাও, আর মাংস তো থাকবেই আছে, সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়েছি। সঙ্গে যে ভর্তা আছে, আর ফ্রিজে যা যা ছিল সব কিছু বের করে নিয়েছি খাওয়ার জন্য। সালাদ কেটে রেডি করে নিয়েছি। এই যে ভর্তা থাকলে তো আর কিছুই লাগে না। এর মাংসটাও গরম করে নিয়েছে ওভেনে, এখন শুধু খেয়ে নেবার পালা। খুবই মজা করে খেয়েছি। আর যে তরকারিটা রান্না করেছিলাম সেটা অবশ্য রাত্রের জন্য রেখে দিয়েছি, সেটা রাত্রে খাওয়া যাবে। এখন আলহামদুলিল্লাহ অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছিলাম। ভালো থাকবেন।